প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতলে কি ফের দৌড়াবে ভারতীয় শেয়ার বাজার? সামনে এলো বড় ভবিষ্যৎবাণী। ভারতের নামজাদা কয়েকশো শেয়ার বিশেষজ্ঞ মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে প্রতিরক্ষা, পরিকাঠামো, রেল ও মূলধনী পণ্য সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়তে চলেছে। গত 12 মাসে দেশের বাজারে পরিকাঠামো ও মূলধনী পণ্য সংস্থাগুলির শেয়ারগুলির দাম 64 থেকে 480% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিফটি এই সময়কালে বেড়েছে প্রায় 25%। তার থেকেও বেশি হারে বেড়েছে এই সেক্টরের শেয়ারগুলির দাম। প্রতিরক্ষা, পরিকাঠামো, রেল ও মূলধনী পণ্য এই ক্ষেত্রগুলির ওপরে সরকার বিগত দিনে মনোনিবেশ করেছে, অর্থ বিনিয়োগ করেছে। ক্ষমতাসীন সরকার বহাল থাকবে এমন সম্ভাবনাই আপাতত প্রবল। আর যদি তারা ফিরে আসে, তারা আরো বেশি জোর দেবে এই সব ক্ষেত্রকে শক্তিশালী করতে। মাঠে নামবে তারা। আগামী 5 বছরে আপনারা দেখতে পাবেন সরকার পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এই সব সেক্টরের জন্য। এই খাতগুলিকে আরো শক্তিশালী করা হবে। যদি নরেন্দ্র মোদী সরকার হারে, তাহলে এই সময় বাজারে অনেকটা বেশি কারেকশন হবে। কারণ বিনিয়োগকারীরা আগে থেকেই আশা করে আছেন যে সরকারি নীতির ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচনের ফলাফলের পরেও। এদিকে নির্বাচনের পরে বাজেটে দেশের মূলধনী লাভ কর ব্যবস্থায় যদি কোনো পরিবর্তন আনা হয়, তাহলেও শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে দাবি করলেন মতিলাল প্রধান রামদেও। তিনি জোর দিয়ে বলেন, মূলধনী লাভ করের পরিবর্তনের বিষয়টির উপর অবশ্যই নজর রয়েছে বিনিয়োগকারীদের। সরকার তা অস্বীকারও করেনি। এটি একটি বড় অজানা ফ্যাক্টর। তাই এই সময়ে শেয়ার বাজারে বুঝে শুনে লগ্নি করা ভালো। এমনকি আজও শেয়ার বাজারে সামান্য পতন হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।